লাগবে বাবার যখন যখন উনি জানতে পারবেন যে ওনার বৌমা নিজের মেয়ের প্রাণ বাঁচানোর জন্য একটা অন্য লোকের সন্তানকে নিজের গর্ভে ধারণ করছে? ওনার তো স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। কবির, কবির তুই কিছু বলো না। কবির, কি করে তাকাবো আমরা বাবার মুখের দিকে? জ্যোতি, তুমি আমাকে ধর্ম সংকটের মধ্যে ফেলে দিচ্ছ। আমি তোমাকে আগেই বলে দিয়েছি, আমাদের সবার আগে আমাদের বাচ্চাটাকে বাঁচাতে হবে, ঠিক আছে? আর কিছু শুনতে চাইছো আমার মুখ থেকে? তোমার এর ব্যাপারে কোনো সন্দেহ হচ্ছে না তো যে তোমার এই সিদ্ধান্তের উপর আমি কালকে তোমার উপর কোনো কথা বলি না? তোমাকে আমি কোনো ভুল পথে এগিয়ে দিই? না না কবির, তোমার প্রতি আমার মনে এরকম কোনো সন্দেহ নেই, কিন্তু এই বাড়িতে আমরা একা থাকি না। যদি উনি চাইছেন যে আমরা একজন বংশধর নিয়ে আসি, উনি তো ঠিকই বলছেন। ওনাকে কি বলবো? পরিস্থিতি, সবই পরিস্থিতির খেলা। যদি আমাদের দুজনকে আজকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা বাবার একটা ইচ্ছা না আমাদের রোশনির জীবন। আমাদের মনে হয় না যে আমাদের দুজনের যে এটা ঠিক হবে যে আমাদের বংশকে আগে এগোনোর জন্য যে আমরা একটা অসহায় বাচ্চার জীবন নিয়ে নিই। তুমি মেনে নিতে পারবে? এই পরিবারের সবাই রোশনির দীর্ঘায়ুর জন্য পুজো করছে। বাবা যিনি এত কঠোর মানুষ, আজ অন্যের সন্তানকে নিজের বুকে আগলে বসে আছেন। আর আমি ওনার ইচ্ছেটুকুও পূরণ করতে পারবো না? আমি কি ওনাদের সবাইকে ঠকাচ্ছি? হে ভগবান, এ কেমন ধর্ম সংকটে ফেললে। বলুন হর হর মহাদেব। হর হর মহাদেব। এই পূজার শেষে আমি রোশনির পিতামাতাকে এই কথা বলবো, রোজ ওরা যেন 108 বার দুজনে একসঙ্গে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন। ঈশ্বরের কৃপায় রোশনি মা দীর্ঘায়ু হবে। রোশনির মা বাবা? পঙ্কজ, রোশনি, তুই যদি এখানে না থাকিস তাহলে আমি জ্যোতি, ফোন বাজছে। জ্যোতি, পঙ্কজের ফোন এসছে, নাও কথা বলো। দেখো, কালকে ডক্টরের কাছে যেতে হবে, কোনো জরুরি কথা আছে হয়তো, নাও কথা বলো। জ্যোতি, তুমি যেমনটা বলেছিলে আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সব ব্যবস্থা করছি। কালকে ডক্টর আমাদের ডেকেছেন, কিছু টেস্ট করতে হবে। তুমি মন খারাপ করো না জ্যোতি, আমাদের মেয়ে রোশনির আর কোনো অসুবিধা হবে না। কালকে তুমি আসছো তো?
তুমি অন্য আর কোনো কথা প্লিজ ভেবো না। যেটা করার হয় সেটা করো, ঠিক আছে? ভগবানের ওপর একটু তো ভরসা রাখতে পারো। গুরুদেবের কথাটা তো তুমি শুনেছ। নাও কথা বলো, আরে কথা বলো। পঙ্কজ, আমি কাল আসবো। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দাও। সব ঠিক হয়ে যাবে। কবির, হাই। হায় হায় হায়। নমস্কার বৌদি। ওনাকে তো আগে কখনো দেখিনি। ফ্যামিলি ফ্রেন্ডসও পঙ্কজ। ও হাই। বৌদির সঙ্গে এসেছো, নিশ্চয়ই তার মানে কোনো গুড নিউজ আছে। আরে ভাই, এবার বলে দাও, একটু মিষ্টি মুখ করাও। হ্যাঁ, মানে কিছু হলে তো মিষ্টি খাইয়েই দেবো। দেখো, প্রথম বাচ্চার জন্মদিনে তো তোমরা এসেই ছিলে। এবার আমাদের বাড়িতে বছরে 2টো বার্থডে পার্টি হবে। গুড নিউজ আছে, কারণ বাবা হওয়ার অনুভূতিটাই আলাদা। নিজের সন্তান যখন থেকে আমরা দেখি, মনে হয় যেন নিজেরাই জন্মগ্রহণ করেছি। যখন তুমি সকাল সকাল ওর সঙ্গে বাচ্চাদের মতন খেলবে, তখন ছোটবেলার দিনগুলো মনে পড়বে। তখন জীবনটা ওর জন্যই মনে হবে শুধু। আসছি আমরা। অল দ্য বেস্ট। কবির, বাবা আমার, এসো, এদিকে এসো, এটা দেখো। চেনো এটাকে? তোমার ছোটবেলার হাতি এটা। তুমি দেখো বাবা, তোমার যখন সন্তান হবে, দেখবে ও শুধু আমার সঙ্গেই থাকবে, আমার সঙ্গে খেলা করবে, আমার এই গোঁফ ধরে টানবে। আর এটা দেখো, তুমি জানো এটা তোমার মা শুধুমাত্র তার নাতির জন্য এনেছিল, তোমার সন্তানের জন্য। আর কত যত্ন করে রেখেছিল। ও তো এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু ওর এই আশাটা আমি পূর্ণ করব আমার নাতির সাথে। দেখো বাবা, আমি জানি তুমি রোশনীকে নিয়ে খুব চিন্তায় আছো। দেখো বাবা, আমি সব রকম চেষ্টা করব ওর প্রাণ বাঁচাবার জন্য, কিন্তু দুঃখ হলো এটাই যে এটা এমনই একটা জিনিস যে যা টাকা দিয়ে কেনা যায় না। তুমি তোমার মনটাকে একটু বোঝাও। তোমার যদি একটা নিজের সন্তান হয়,
রোশনি না থাকার শোকটা কিছুটা কম হবে। আমি আসছি বাবা, এক্সকিউজ মি। আমি জানি যে আমি খুব একটা সংসারী মানুষ নই। আমি তো শুধু আমার ছেলের খুশিটাই চাই। ওর নিজের যদি একটা সন্তান হয় তো খুশিটা দ্বিতীয়বার ওর দরজায় এসে কড়া নাড়বে, তাই না রঘুবীর? তুমি কি বলতে চাইছো দাদা? কবির, গত কয়েকদিন ধরে আমি বাবার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছি। যেভাবে উনি রোশনিকে নিজের কোলে নিয়ে খেলা করছেন, সেভাবে তো উনি আমার বা তোর সঙ্গেও কখনো খেলেননি। একবার ভাব কবির, যখন নিজের নাতি হবে তখন কতটা আনন্দ পাবেন উনি, কিরকম খেলবেন তার সাথে। আর তুই তো জানিসই কবির, কমপ্লিকেশনসের জন্য তোর বৌদি 3 বছর মা হতে পারবে না, নয়তো আমরা ওনার স্বপ্ন পূরণ করতাম। কবির, আসল কথাটা হলো যে বাবা তোকে সুখী দেখতে চায়। উনি জানেন যে রোশনি চলে যাওয়ার পরে তুই খুব একা হয়ে পড়বি, কারণ সব থেকে বেশি ভালো তো তোকেই বাসেন, আর অনেক আশা ওনার তোকে নিয়ে। কবির, তুই কিছু বলছিস না কেন? বাবা নিজের সমস্ত সিদ্ধান্ত ভঙ্গ করে জ্যোতিকে আর রোশনিকে কাছে টেনে নিল, আর তুই বাবার এই একটা স্বপ্ন পূরণ করতে পারবি না? না, করতে পারবো না দাদা, করতে পারবো না। কারণ কি? কারণ আমাদের রোশনির জীবন বাঁচাতে হবে। ওই পেরেন্টসের দ্বিতীয় বাচ্চার সঙ্গে বোন ম্যারো ট্রান্সফার হলে তবেই রোশনির জীবন বাঁচানো যাবে। এই জন্য জ্যোতির গর্ভে পঙ্কজের বাচ্চার জন্ম দিতে হবে। কি বলছিসটা কি তুই কবি? এরকম হতে পারে না। তোর স্ত্রীর গর্ভে কোনো অন্য কারোর সন্তান, এটা হতে পারে না। তো কি করব আমি দাদা? মেরে ফেলবো ওই বাচ্চাটাকে। ওর সাথে সাথে আমার জ্যোতিও মরে যাবে। কবির, এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে তুই পরিবারের লোকজনের সঙ্গে একবার কথা পর্যন্ত বললি না? কি কথা বলবো আমি দাদা? কার সাথে কথা বলবো? এই বাড়িতে আমার কথা কেউ বুঝতে পারবে না। আমি শুধু এটাই জানি যে দাদা, আমি যাকে ভালোবাসি ওকে খুশিতে রাখতে হবে, আর আমি আমার জ্যোতিকে খুশিতে রাখতে চাই। রোশনি বাঁচলে তবেই আমার জ্যোতি খুশি থাকবে। আর বাইরের লোকেরা কি বলবে? কি জিজ্ঞাসা করবেন ওরা আমাদের বাবাকে যে মেয়র সাহেব, আপনার বৌমার পেটে তো অন্য কারোর বাচ্চা বড় হচ্ছে? না কবির, এটা হতে পারে না। আমি জানি যে তুই জ্যোতিকে খুব ভালোবাসিস, কিন্তু জ্যোতি ছাড়াও তোর পরিবারের প্রতিও কিছু কর্তব্য আছে। যাকে এখনো বেশি কিছু হয়নি। তুই এই সিদ্ধান্তের আগে অন্তত একবার ভাবিস, আর ততদিন আমি এই কথাটা অন্য কাউকে জানাবো না। মেয়র সাহেব, নিন সাইন করুন। হ্যাঁ, দিন দিন। ওকে, আচ্ছা মা, আমার পেনটা পাবো? বাহ, দেখলে কত ভালো বন্ধু আমরা। এই নাও তোমার পেন, আর এই নিন রায় বাবু। আপনি এই বাচ্চাটার সঙ্গে এত মিশে গেছেন যে মনে হয় যেন আপনারই নাতনি। কিন্তু আমার ভয় হচ্ছে যে কালকে যদিও না থাকে, আপনি ও যেন আমার আয়ু পায়। আর আমি ঠিক জানি রায় বাবু,
আমার ছেলে কবির আমাকে নিরাশ করবে না। আপনি দেখবেন খুব তাড়াতাড়ি আমি আমার নাতির সঙ্গেও খেলা করব। রিপোর্টস তো ঠিক আছে, আমরা সাকসেসফুলি ইনসেমিনেশন করতে পারি। আমার কিছু ডিটেলস প্রয়োজন। আমি জানি এই কেসটা খুবই কমপ্লিকেটেড, কিন্তু বাবা আর মায়ের নাম লেখাটা খুবই প্রয়োজন। মা তো জ্যোতি সিসোদিয়া, কিন্তু বাবার নামের জায়গায় আমি কার নাম লিখব? কবির সিসোদিয়া। পঙ্কজ, আমি আমার বংশে এগোনোর জন্য কোনো অসহায় বাচ্চার প্রাণ নিতে পারি না। আর এর সাথে এটাও চাই না যে কেউ জ্যোতি আর আমার পরিবারের দিকে আঙুল তুলে কথা বলুক। এই বাচ্চা তোমারই হবে, আর লোকজন ওকে শুধুমাত্র আমার নামে ডাকবে। জ্যোতি, আমি তোমাকে... আমি জানি বাবা আমাদের থেকে একজন সন্তান চেয়েছেন, ওনার বংশের প্রদীপ। সেই জন্য তুমি এইসব বলছো, তাই তো? কিন্তু কবির এত বড় একটা সত্যি পরিবারের কাছে গোপন করব, এটা অনুচিত হবে। আর কাল যখন এই বাচ্চাটা বড় হবে তখন তো ওকে এই মিথ্যের সঙ্গেই বাঁচতে হবে। এসব তো অন্যায় কবির। যদি আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, আর তুমি বিশ্বাস করো যে বাবা বেঁচে থাকতে সহ্য করতে পারবে না যে তোমার কোলে অন্যের বাচ্চা। আমি শুনেছি কারোর জীবন বাঁচানোর জন্য একটু যদি মিথ্যাও বলা যায় এতে কোনো পাপ হয় না, কিন্তু এতে শেষ সিদ্ধান্ত কিন্তু তোমারই হবে। আর হ্যাঁ, এতে পঙ্কজেরও সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকার। আমি আর কি বলবো কবির, আমি তো নিজেই জ্যোতিকে অসহায় অবস্থায় ফেলে চলে গেছিলাম। আমি জানি ও আমার সন্তানকে জন্ম দিতে রাজি হয়েছে, তার কারণ সেটা শুধুমাত্র আমার উপরে দয়া করে। মানুষ তুমি পঙ্কজ, তুমি সহ্য করতে পারবে যে তোমার বাচ্চাকে কেউ অন্যের নামে ডাকুক? তুমি ঠিক বলেছ কবির, আমি মানুষ। এটা ভেবে নিশ্চয়ই কষ্ট হবে যে আমি আমার সন্তানকে নিজের সন্তান বলতে পারবো না, কিন্তু তুমি যা করেছ সেটা সবার পক্ষে সম্ভব নয়। এটা শুধুমাত্র ভগবানই করতে পারে কবির। তোমরা দুজনে মিলে আমার রশ্মিকে বাঁচানোর জন্যে আমার সন্তানকে জন্ম দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছ, তারপর আমি আর এত স্বার্থপর কি করে হব? আর আমি চাই যে শেষ সিদ্ধান্ত যেন জ্যোতি নিজে নেয়, আর ও যে সিদ্ধান্তই নেবে তা আমি হাসি মুখে মেনে নেব।